হ্যাঁ স্যার রেডি, ভাই সব রেডি তো? হ্যাঁ স্যার রেডি। হ্যাঁ আপনারা সকলেই জানেন প্রচুর বৃষ্টি পড়ছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকা বান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতি রেখেও জেলা স্তরে ডিএম, এসপি প্রমুখদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন এবং তাদের নির্দেশ দিয়ে চলেছেন। চিফ সেক্রেটারি ডিএমদের সঙ্গে এবং বিভাগগুলির সঙ্গে মিটিং করেছেন। অফিসারদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরও 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতি রেখে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। কিভাবে স্ট্যাগার্ড ম্যানারে এটাকে ন্যাভিগেট করা যায় সেই চেষ্টা চলছে। আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকবেন এবং বিশেষত 5-6 তারিখে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করলে যদি মানুষকে সরে আসার জন্য নদী পাড় থেকে বা সমুদ্র তীর থেকে সরে আসার জন্য বা বিভিন্ন বিপজ্জনক জায়গায় সরে আসার জন্য কখনো প্রশাসন অনুরোধ করে, তাহলে সেই অনুরোধ দয়া করে মেনে নেবেন। মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন সমগ্র বিষয় দেখে টাইম টু টাইম জেলা, মহকুমা, ব্লক স্তরের প্রশাসন, থানা প্রশাসনকে বিভিন্ন ইনস্ট্রাকশনস এবং অ্যাডভাইস দেবে। এখনো যা বলা হয়েছে এটা কত কিউসেক জল এখনো পর্যন্ত ছেড়েছে ডিভিসি? এখন অব্দি যা ছেড়েছে তার বাইরে আরো 1 লক্ষ কিউসেক ছাড়া হয়েছে। আমাকে রিটেন স্টেটমেন্ট সবাই মিলে যে তৈরি করে দিয়েছেন সেটা করলাম। এবার দ্বিতীয় একটি বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কোনো সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক, অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে, যেটা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায়। বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে 2টি কোম্পানি গড়বেতায় যথাক্রমে 242.43 একর জমি এবং 75.62 একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছেন। রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে টাকার বিনিময়ে আইজিআর, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন, অর্থ দপ্তরের অধীন যে রেজিস্ট্রেশন ডিরেক্টরেট সম্পত্তি মূল্যায়ন করে, তাদের নির্ধারিত দর অনুসারে এই জমির বন্দোবস্ত করেছেন।
ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন 30,46,50,000, বেরি অ্যালয়েস দিয়েছেন 12,18,60,000। ফলত এই অনুন্নত গ্রামীণ মনোক্রপ এবং আনডেভেলপড ইন্টিরিয়র তথা ব্যাকওয়ার্ড রিজিয়নে শিল্প স্থাপনের স্বার্থে সম্পূর্ণ নীতি ও পদ্ধতি মোতাবেক সকল বিভাগের সঙ্গে পর্যালোচনা ক্রমে WBIDC পূর্বতন সকল প্রথা মেনেই এবং উচিত মূল্যে এই জমি সেটেল করেছে, এইটা বলার প্রয়োজন ছিল। স্যার একটু জলটা নিয়ে ইংলিশে একটু বলে দিন। স্যার একটু ইংলিশে বলে দিন। There has been heavy rainfall in the South Bengal districts of Bankura, Purulia, Paschim Bardhaman, Purbo Bardhaman and Birbhum. Along with this, DVC has also released huge quantity of water unilaterally and without consulting the state government over the last 40 years. This has caused waterlogging and flood-like situations in some parts in Paschim Bardhaman, Purbo Bardhaman, Bankura and Hooghly. Simultaneously, of course, in the North Bengal districts also, heavy rainfalls have been there, and it is likely that in the next 4-5 days, there will be heavy rainfall in North Bengal, especially in Alipurduar, where red alert has been issued, and in districts like Kuch Bihar. On 5th and 6th of this month, high tide